যুবক যদি সিদ্ধান্ত নেয়, গোটা পৃথিবীর নারী আমাকে বলুক, আমি তার দিকে তাকাবো, আমি তাকাবো না, আমি আল্লাহকে ভয় করি। আর শাজিম থেকে আল্লাহ তাআলা বলবেন, হাদিসের মধ্যে আছে, যুবক আমি নিজ হাতে তোর কলিজার ভিতরে ঈমান আমি দিয়ে দেব। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলে, আমার ভয়ে যে বিন মহিলার দিকে তাকায় নাই, নজর নামাইছে, আমার ভয়ে আমি আল্লাহ তাআলা তার অন্তরে ঈমান দিয়ে দেব, যেই ঈমানের স্বাদ মজা সে পাইতে থাকবে। হাদিসে কুদসি, হাদিসে কুদসি। একবার যুবক নজর ফিরানো ভিন নারী থেকে, ঈমানের স্বাদ আর মজা। নবীজি বলেন, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যেই যুবককে, যেই পুরুষকে কোন সুন্দরী রূপসী বংশীয়া নারী জিনার দিকে আমন্ত্রণ করে, অশ্লীলতার দিকে, প্রেমের দিকে, সেই ছেলে, সেই যুবক, সেই পুরুষ যদি বলে, না আমি আল্লাহকে ভয় করি, ইন্নী আখাফুল্লাহ, খোদার কসম, আরশে আজিম থেকে তখন আল্লাহ তাআলা খুশি হয়ে বলে, যুবক আমি ওয়াদা দিলাম, হাসরের দিন আমার আরশের নিচে আমি তোকে আমার পাশে বসাবো, আমার সাথে রাখবো। ছেড়ে দিলি ভিন নারীর চেহারা, আমি তোকে আমার চেহারা দেখতে দেব, আমাকে দেখতে দেব। 7 ধরনের ব্যক্তির একজন এটা। এই জন্য গুনাহ ছেড়ে দাও, সুদ না খাওয়া। আমার বাপ আপনাদেরকে বলি, মাওলানারা, ওলামারা, মাদ্রাসা মসজিদের হুজুররা, দুনিয়ার বাটফারি, উপার্জনের নানা রকম ধান্দা ওনারাও বুঝে। আমি সবসময় এটা বলি, আমরা বেকুব না, আমরা ব্যাককল না। আমরা, আপনি ফাঙ্গাস তেলাপিয়া খাইয়া বড় হইলে, আপনি চাল ডাল ভাত খাইয়া যদি বড় হয়ে থাকেন, তা আমরা হুজুর কি সিরা খাইয়া বড় হয়েছি? কথা বলেন না কেন? বুঝি না কি? আবার সুদও বুঝি, ঘুষও বুঝি, ধোকা বাটপারি সিটারি সব বুঝা সম্ভব, কিন্তু কেন করি না? 6,000 টাকার বেতন দিয়ে ইমাম সাহেব চলে, 8,000 টাকা বেতন দিয়ে ইমাম সাহেব চলে, এত বড় মাদ্রাসা এই মাত্র হিসাব দিল। মোহতামিম সাহেবের হিসাব শুনে আমি অবাক হয়ে গেলাম। আয়ের চাইতে কি পরিমাণ বেশি ব্যয়, ঋণ কি পরিমাণ।